হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে পিকে সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্যাসেজ নাম্বার 31 করব। যাদের কাছে নতুন ভার্সন বইটা রয়েছে, লেটেস্ট ভার্সন, তারা 31 নম্বর যে প্যাসেজটা রয়েছে সেটা বার করো, সেটা আজকে করব। তো মোটামুটি 30টা আর ট্রান্সলেশন 30টা হয়ে গেছে, আর প্রেসিজ আমার হয়েছে মোটামুটি 14টার মতো হয়ে গেছে। তো প্রায় 44টা ভিডিও আমি কভার করেছি। জানি না তোমরা কতগুলো দেখেছো। যদি কোনো ক্লাস মিস করেছো তোমরা ডেসক্রিপশানে যাবে, সেখানে এই ভিডিও নিচে ডেসক্রিপশান দেওয়া রয়েছে, সেখানে পরপর লিঙ্কগুলো পেয়ে যাবে ভিডিওর যতগুলো ভিডিও রয়েছে। অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে প্রেসিজ রাইটিংয়ে আলাদা প্লেলিস্ট আছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো একটা কথা বলি, আমরা যখন ট্রান্সলেশন করি তখন আমাদেরকে কি করতে হবে না, যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা একবার ভালো করে আমাদেরকে পড়ে নিতে হবে, টেন্সটা মোটামুটি একটু আন্দাজ করার জন্য। ঠিক আছে, তো আজকেও আমরা সেটাই করব। তার আগে একটা কথা বলি, যারা চ্যানেলে নতুন আমাকে দেখছো, প্রথমবার ভিজিট করছো, যদি তোমাদের কাছে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারো অবশ্যই। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, রেগুলার অনেক ফলো করছো আমাকে, আমি দেখছি, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর ভিডিও নিচে ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক, একটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা তোমরা জয়েন করতে পারো কিছু প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তো অনেকে জয়েন করেছে, বাকিরা যদি জয়েন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই জয়েন করতে পারো। তো দেখো, আমি একবার প্রথম প্যাসেজটা পড়ছি। শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক 1869 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ক্ষত্রিয়। অতি শৈশবকাল হইতেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন। তাহার পিতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। তিনি নানককে বাল্যকাল হইতেই অর্থোপার্জনের জন্য চেষ্টা করিতে উপদেশ দিতেন। কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন। এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝিলেন ঈশ্বর এক। এই ছিল প্যাসেজ। কিছু হিন্টস আমাদের দেওয়া রয়েছে প্রতিবারের মতো এখানে। তো প্রতিষ্ঠাতা মনে হচ্ছে ফাউন্ডার, এটা সবাই জানো। 2 নম্বর হচ্ছে পরোপকারী, ধর্মপ্রাণ ও পরোপকারী। ধর্মপ্রাণ মানে হচ্ছে রিলিজিয়াস মাইন্ডেড, রিলিজিয়ান মানে ধর্ম জানো, তাহলে রিলিজিয়াস মাইন্ডেড। আর পরোপকারী মানে হচ্ছে বেনিভোলেন্ট। ঠিক আছে, থার্ড হচ্ছে হিন্ট যেটা দেওয়া রয়েছে, যে সচ্ছল ছিল না, তাহলে ওয়াজ নট ওয়েল অফ, সচ্ছল ছিল না। ঠিক আছে, ওয়াজ নট ওয়েল অফ, সচ্ছল ছিল না। ফোর্থ হচ্ছে মিশিলেন, মিশিলেন মানে হচ্ছে কেম ইন কন্ট্যাক্ট উইথ, মানে তাদের সাথে সংস্পর্শে আসা, কেম ইন কন্ট্যাক্ট উইথ। ফিফথ হচ্ছে বুঝিলেন মানে রিয়েলাইজড, এটা সবাই জানো। ঠিক আছে, তো এই হিন্টসগুলো আমরা ইউজ করব। কারো যদি মনে হয় অন্য বেটার অপশান আছে তো করতে পারো, অনেক এটা ছাড়াও বিকল্প অনেক রয়েছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো দেখো, আমরা পরপর এবার লাইন বাই লাইন করব। ঠিক আছে, দেখো প্রথম লাইনটা পড়ছি আমি। প্রথম লাইনটা হচ্ছে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক 1869 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তাহলে তাহলে আমাদের সাবজেক্টকে এখানে মহাত্মা নানক মানে গুরু নানকের কথা বলছে। তাহলে মহাত্মা নানক দ্য ফাউন্ডার অফ শিখ কমিউনিটি, কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, দ্য ফাউন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা। তাহলে দ্য ফাউন্ডার অফ শিখ কমিউনিটি মানে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে না মহাত্মা নানক দ্য ফাউন্ডার অফ শিখ কমিউনিটি, মহাত্মা নানক শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এবার বাকিটা জুড়ে দেবো, যে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত, 1869 খ্রিস্টাব্দে পাঞ্জাবে। তাহলে ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, যেহেতু পাস্ট টেন্সের কথা হচ্ছে, তাহলে ওয়াজ বর্ন ইন, সালের আগে ইন, 1869 এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ। তাহলে ওয়াজ বর্ন ইন 1869 ইন পাঞ্জাব একটা বড় স্টেট, তাহলে ইন আমরা সেই জন্য দিচ্ছি এখানে। ঠিক আছে, এবার পুরো যেটা লাইনটা দাঁড়াচ্ছে সেটা আমি বলছি একবার। মহাত্মা নানক দ্য ফাউন্ডার অফ শিখ কমিউনিটি ওয়াজ বর্ন ইন 1869 এডি ইন পাঞ্জাব। আমরা ভেঙে করেছি পুরো লাইনটা অনেক বড় ছিল। পরের লাইন দেখো, তিনি জাতিতে ক্ষত্রিয়। তো তিনি জাতিতে ক্ষত্রিয়, এখানে ভাবতে হবে কি তিনি জাতিতে ছিলেন ক্ষত্রিয়, এরকম। ঠিক আছে, তাহলে তিনি ছিলেন ক্ষত্রিয় বাই হিজ কাস্ট, তার জাতিতে। কাস্ট মানে হচ্ছে জাতি, বাই কাস্ট বা বাই হিজ কাস্ট। ঠিক আছে, তাহলে হি ওয়াজ ক্ষত্রিয় বাই হিজ কাস্ট বা বাই কাস্ট, জাতিতে তিনি ক্ষত্রিয় ছিলেন।
ঠিক আছে। তো দেখো ক্ষত্রিয় স্পেলিংটা একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে। ক্ষত্রিয় বানানটা ভুল করো না পরীক্ষার সময়। KASHTRIY, ক্ষত্রিয়, ঠিক আছে। স্পেলিংটা ঠিক করে মনে রাখবে। পরের লাইন দেখো, অতি শৈশবকাল হইতেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন। তাহলে অতি শৈশবকাল মানে ফ্রম অ্যান আর্লি এজ, আর্লি এজ মানে একদম শৈশব থেকেই, ফ্রম অ্যান আর্লি এজ একদম তার ছোটো বয়স থেকে, ছোটোবেলা থেকে, ফ্রম অ্যান আর্লি এজ কী ছিলেন তিনি? ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন। তাহলে হি ওয়াজ, তিনি ছিলেন এ রিলিজিয়াস মাইন্ডেড, এখানে একটা হাইপেন ছিল মানে রিলিজিয়াস মাইন্ডেড সাথে হাইপেন ছিল, তাহলে রিলিজিয়াস মাইন্ডেড মানে ধর্মপ্রাণ, অ্যান্ড বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট মানে হচ্ছে পরোপকারী, ঠিক আছে। বেনিভোলেন্ট মানে পরোপকারী, এটা হিন্টসে দেওয়া ছিল, আমি সেটাই লিখেছি, আলাদা করিনি কিছু। তাহলে ফ্রম অ্যান আর্লি এজ হি ওয়াজ এ রিলিজিয়াস মাইন্ডেড অ্যান্ড বেনিভোলেন্ট, এবং তিনি ছিলেন শৈশব থেকেই তিনি ছিলেন ধর্মপ্রাণ এবং পরোপকারী। পরের লাইন দেখো, তাহার পিতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। তো সচ্ছল ছিল না এটা দিয়েছিল এখানে হিন্টসে, ওয়াজ নট ওয়েল অফ, আর ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে আমাদের আর্থিক, তাহলে লাইনটা কী দাঁড়াচ্ছে? হিজ ফাদার ওয়াজ, তার বাবা, ওয়াজ মানে ছিল, তারপর নট দিয়েছি মানে ছিল না, তাহলে হিজ ফাদার ওয়াজ নট ফাইন্যান্সিয়াল ওয়েল অফ, ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে আর্থিক, ওয়েল অফ, ওয়েল অফ মানে ভালো, তাহলে ওয়াজ নট ফাইন্যান্সিয়াল অফ মানে আর্থিক দিক থেকে ভালো ছিল না, তাহলে হিজ ফাদার ওয়াজ নট ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ, তার বাবা মানে তাহার বাবা, পিতা আর কি, আর্থিক দিক থেকে অতটা ভালো ছিল না, আর্থিক দিক থেকে ভালো ছিল না বা আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। পরের লাইন দেখো, তিনি নানককে বাল্যকাল হইতেই অর্থ উপার্জনের চেষ্টা করিতে উপদেশ দিতেন। তাহলে তিনি বাল্যকাল হইতেই মানে একদম ছোটো থেকেই তাকে উপদেশ দিয়ে আসতেন। তাহলে হি ইউজ টু অ্যাডভাইস, কী উপদেশ দিতেন? তিনি তাকে উপদেশ দিতেন টু ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা, তাহলে টু ট্রাই টু আর্ন মানি, আর্ন মানে হচ্ছে মানি মানে অর্থ, আর্ন মানে হচ্ছে উপার্জন, তাহলে আর্ন মানি অর্থ উপার্জন করতে, টু আর্ন মানি ফ্রম হিজ চাইল্ডহুড মানে তার ছোটোবেলা হইতেই, বাল্যকাল হইতেই, ফ্রম হিজ চাইল্ডহুড তার ছোটোবেলা হইতেই। তাহলে হি ইউজ টু অ্যাডভাইস, হি বলতে এখানে তার পিতার কথা বলছে, ঠিক আছে। তাহলে হি ইউজ টু অ্যাডভাইস টু ট্রাই টু আর্ন মানি ফ্রম হিজ চাইল্ডহুড, তার ছোটোবেলা হইতেই, ঠিক আছে। পরের লাইন দেখো, কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন। কিন্তু কী করলো? নানক এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন এবং বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশলেন এবং নানা শাস্ত্র পাঠ করিলেন। তাহলে বাট নানক ট্রাভেলড ফ্রম কান্ট্রি টু কান্ট্রি মানে দেশে দেশে ঘোরা আর কি, নানক ট্রাভেল মানে হচ্ছে কি ভ্রমণ করা, তাহলে বাট নানক ট্রাভেলড মানে ভ্রমণ করেছিলেন আর কি, ফ্রম কান্ট্রি টু কান্ট্রি মানে দেশ থেকে দেশে আর কি, কান্ট্রি টু কান্ট্রি দেশ থেকে দেশে মানে দেশে দেশে আর কি, অ্যান্ড কেম ইন কন্ট্যাক্ট উইথ মানে তাদের সংস্পর্শে এসেছিলেন, কেম ইন কন্ট্যাক্ট উইথ কাদের সাথে? মেনি সেন্টস মানে সাধু সন্ন্যাসী। তাহলে তারপর কী করেছে? ও নানা শাস্ত্র পাঠ করিলেন, অ্যান্ড রিসাইটেড মানে হচ্ছে কি আবৃত্তি করা বা পাঠ করা, তাহলে রিসাইটেড ভেরিয়াস স্ক্রিপচার্স, ভেরিয়াস মানে অনেক রকম, স্ক্রিপচার্স মানে ধর্মশাস্ত্র বা ধর্মগ্রন্থ, ঠিক আছে। তাহলে পুরো লাইনটা কী দাঁড়াচ্ছে? বাট নানক ট্রাভেল ফ্রম কান্ট্রি টু কান্ট্রি অ্যান্ড কেম ইন কন্ট্যাক্ট উইথ মেনি সেন্টস অ্যান্ড রিসাইটেড ভ্যারিয়াস স্ক্রিপচার্স, নানক দেশে দেশে ঘুরেছিলেন এবং সাধু সন্ন্যাসীর সংস্পর্শে এসেছিলেন এবং নানা শাস্ত্র মানে অনেক শাস্ত্র তিনি পাঠ করেছিলেন, ঠিক আছে। তাহলে রিসাইটেড মানে পাঠ করা, আর স্ক্রিপচার্স মানে ধর্মশাস্ত্র বা ধর্মগ্রন্থ। পরের লাইন দেখো, এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝিলেন ঈশ্বর এক। তাহলে তিনি রিয়েলাইজ মানে বুঝিলেন, এখানে হিন্টস ছিল একটা। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ অল দিস ডিসকাশন মানে আলোচনা, তাহলে অল দিস মানে এই সমস্ত আলোচনা, অল দিস ডিসকাশন, তাহলে অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে, অল দিস ডিসকাশন মানে এই সমস্ত আলোচনার ফলে কি হয়েছিল না, এখানে কমা হবে, ঠিক আছে, এটা ফুল স্টপ হয়ে গেছে ভুলবশত, এটা স্মলে হবে হিটা, ঠিক আছে, এটা স্মল হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অল দিস ডিসকাশন এই সমস্ত আলোচনার ফলে হি রিয়েলাইজ তিনি বুঝেছিলেন যে দ্যাট দিলাম, তাহলে তিনি বুঝেছিলেন যে গড ইজ ওয়ান, ঈশ্বর এক, ঈশ্বর হয় এক বা ঈশ্বর এক।
ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট অল দিস ডিসকাশন হি রিয়েলাইজ দ্যাট গড ইজ ওয়ান, ভগবান একটাই, ঠিক আছে, বা ঈশ্বর একটাই। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আর যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আরেকটা কথা, যদি এখনও সাবস্ক্রাইব করোনি, প্রথমবার চ্যানেলে ভিজিট করছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চ্যানেলটার নাম সবাই জেনে গেছো, স্টাডি এট হোম। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে। পরের ক্লাসে দেখা হচ্ছে।